The most effective way to deter them is to be ready. মধ্যপ্রাচ্যে আগুন বাড়ছে, আর সেই আগুন নেভাতে এবার কৌশলী অবস্থান নিল যুক্তরাজ্য। যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম পাঠিয়ে প্রস্তুতি নিচ্ছে তারা। আঞ্চলিক অস্থিরতা যখন উত্তপ্ত পর্যায়ে পৌঁছেছে, তখনই এই ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কানাডায় G7 সম্মেলনে যাওয়ার পথে সাংবাদিকদের সামনে তিনি জানান, আঞ্চলিক জরুরি সহায়তা দিতেই এসব সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে ব্রিটেনের পক্ষ থেকে। আল জাজিরার এক খবরে বলা হয়েছে, ইতিমধ্যে যুক্তরাজ্য তার ঘাঁটি থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহকারী বিমান পাঠিয়েছে। পরিস্থিতির আরও অবনতি হলে আরও যুদ্ধবিমান মোতায়েন করা হবে বলে জানানো হয় লন্ডনের পক্ষ থেকে। কিয়ার স্টারমারের মুখপাত্র জানান, শুক্রবার সকালেই যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছিল, তখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে ব্রিটিশ বাহিনী। এই মোতায়েন শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং কূটনৈতিক বার্তাও বহন করে। এদিকে ইরান ইসরায়েল উত্তেজনা নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেছেন স্টারমার। দুই নেতা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিকে গুরুতর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। আলোচনায় উত্তেজনা প্রশমনের গুরুত্ব ও কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা নিয়েও একমত হন তারা। এই মোতায়েন কেবল সামরিক তৎপরতা নয়, বরং এক কৌশলী বার্তাও। যুক্তরাজ্য শুধু দর্শক নয়, বরং উত্তেজনার মাঝে সক্রিয় শক্তি হয়ে উঠছে। প্রশ্ন একটাই, এই পদক্ষেপে কি আগুন নেভানো যাবে, নাকি জ্বলবে আরও বড় স্ফুলিঙ্গ? বিশ্লেষকরা বলছেন, এখন দরকার সমন্বিত কূটনীতি, না হলে আকাশে যুদ্ধবিমান আর মাটিতে ধ্বংসই হবে ভবিষ্যতের সঙ্গী। বিশ্ব রাজনীতির দৃষ্টি এখন টান টান উত্তেজনায় ঘেরা মধ্যপ্রাচ্যের দিকেই। পরিস্থিতি যেভাবে দ্রুত পাল্টাচ্ছে, তাতে কূটনৈতিক ব্যর্থতা বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে। যুক্তরাজ্যের এই পদক্ষেপ যুদ্ধরোধের শেষ চেষ্টা নাকি সংঘাতের নতুন অধ্যায়, তার সময়ে বলে দেবে। বিশ্ব এখন অপেক্ষায়, মধ্যপ্রাচ্যে কি শান্তি ফিরবে, নাকি যুদ্ধ আবারও ইতিহাস লিখবে রক্ত দিয়ে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।